সীমান্তে কাঁটাতারের বেড়া, ভারতীয় হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। থেরাপি নিচ্ছেন খালেদা জিয়া, অবস্থা স্থিতিশীল, ডক্টর জাহিদ। দুর্নীতির অভিযোগে টিউলিপকে বরখাস্ত করা উচিত, ব্রিটেনের বিরোধী দলীয় নেতা। বিদায়ের আগে প্রায় 9 লাখ অভিবাসীর সুরক্ষা বাড়ালেন বাইডেন। লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে 16। লস অ্যাঞ্জেলেসে উদ্ধারকর্মী পাঠাতে চায় ইরান। এবং আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে সশরীরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবেলায় আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ভারত সীমান্ত অপরাধ মুক্ত রাখতে বদ্ধপরিকর, তাই সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত। প্রণয় ভার্মা বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের সমঝোতা রয়েছে। বিএসএফ ও বিজিবি এই বিষয়ে যোগাযোগ করছে। অবস্থানগুলো বাস্তবায়ন ও অপরাধ দমনে একটি সহযোগিতামূলক পদক্ষেপ নেওয়া হবে। এর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে গত 3 ডিসেম্বর ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। রোববার সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে 2-1 দিনের মধ্যে ডাকা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ ভারত সীমান্তের শূন্য রেখার বিভিন্ন জায়গায় বিএসএফের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বেড়া নির্মাণ বন্ধে শক্ত অবস্থানে থাকবে বিজিবি। লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন এনেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়াকে এখন নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। শনিবার লন্ডনে সাংবাদিকদের এসব তথ্য জানান ডক্টর জাহিদ। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে তার স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। ডক্টর জাহিদ বলেন, 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তির পর থেকে খালেদা জিয়াকে বিশেষজ্ঞরা চিকিৎসা দিচ্ছেন। নিয়মিত ফিজিওথেরাপিস্টের কাছে থেরাপি নিচ্ছেন তিনি। পরিবারের সব সদস্যদের সঙ্গে দেখা হওয়ায় খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে বলে জানান ডক্টর জাহিদ হোসেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান বেগম খালেদা জিয়া। ইমিগ্রেশন থেকে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান ক্যামি ব্যাডেনচ। গতকাল শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। কিন্তু তার মাতৃভূমি বাংলাদেশেই এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি এবং পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায়
প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লন্ডন আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট নেওয়ারও অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কনজারভেটিভ পার্টির নেতা ক্যামি ক্যাডেনচা বলেছেন, কেয়ার স্টারমারের টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন এবং তিনি নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন। সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সানডে টাইমসকে বলেছেন, টিউলিপ সিদ্দিককে তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠদের দেয়া লন্ডনের সম্পত্তিতে বসবাস করার বিষয়ে ক্ষমা চাওয়া উচিত। তার এই মন্তব্যের পরই কনজারভেটিভ পার্টির নেতা ক্যামি ব্যাডেনচ টিউলিপের পদত্যাগ দাবি করলেন। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ক্ষমতা ছাড়ার আগে প্রায় 9 লাখ অভিবাসীর জন্য মানবিক সুরক্ষা বাড়ালেন প্রেসিডেন্ট জো বাইডেন। ভেনেজুয়েলা, এল সালভাদোর, ইউক্রেন ও সুদান থেকে আসা অভিবাসীদের টিপিএস পুনর্নবায়ন করেছে বাইডেন প্রশাসন। আসন্ন ট্রাম্প প্রশাসনের বহিষ্কার থেকে অস্থায়ী সুরক্ষা দিতেই এই পদক্ষেপ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অন্তত 4টি দেশ থেকে আসা অভিবাসীদের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা প্রকল্পের সময়সীমা বাড়িয়েছে। ফলে এসব অভিবাসীদের বহিষ্কারের সময়সীমা আরও 18 মাসের জন্য এবং কাজের অনুমতি পাওয়ার সুযোগ আরও 1 বছরের জন্য বৃদ্ধি পেল। এল সালভাদোরের পরিবেশগত অবস্থা উল্লেখ করে বলা হয়েছে, সেখানে সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি অভিবাসীদের দেশে ফেরার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে গুরুতর মানবিক জরুরি অবস্থার মুখোমুখি হওয়ার প্রেক্ষিতে ভেনেজুয়েলানদের জন্য সুরক্ষা বাড়ানো হয়েছে। ভেনেজুয়েলা, হাইতি, হন্ডুরাস, নিকারাগুয়া, আফগানিস্তান, সুদান এবং লেবাননের নাগরিক সহ 17টি দেশের প্রায় 10 লাখ অভিবাসী টিপিএস সুরক্ষিত। ভয়াবহ ভূমিকম্পের পর 2001 সালে টিপিএস এর অধীনে এলো সালভাদোরের মানুষেরা সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে নিহতের সংখ্যা বেড়ে 16তে পৌঁছেছে। এই তথ্য নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার দপ্তর। স্থানীয় সময় শনিবার সকালে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী ইটন দাবানলে 11 জন এবং প্যালিসেডস দাবানলে 5 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারের কার্যালয়ে দাবানলের কারণে নিহতদের একটি তালিকা প্রকাশ করে, তবে তালিকায় নিহতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেওয়া হয়নি। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বাতাস আবারও তীব্র হওয়ার সম্ভাবনা থাকায় শঙ্কিত উপদ্রুত ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। উদ্ভূত পরিস্থিতিতে যেসব অভিবাসী উপদ্রুত এলাকা ছেড়ে গেছেন তাদের এখনই না ফেরার অনুরোধ জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান ম্যাকডোনেল। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকার গ্যাস লাইন ও ধ্বংসস্তূপ পরিষ্কার না হওয়ায় এখনও অনেক জায়গায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল ও তদন্তকারীরা। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, Bronx, New York 10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741.
প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। ভয়াবহ দাবানলে আমেরিকার একদিক যেমন পুড়ছে, তেমনি
তীব্র ঠান্ডায় কাঁপছে আরেক প্রান্ত। দেশটির দক্ষিণ পশ্চিম থেকে দক্ষিণ পূর্বাঞ্চল পর্যন্ত 12 কোটি মানুষকে সতর্কতার অধীনে রাখা হয়েছে। শীতকালীন ঝড়ের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে দক্ষিণাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান। প্রধান সড়কগুলো মোটামুটি যান চলাচলে উপযোগী হলেও বিলম্ব হচ্ছে ফ্লাইট চলাচল। আটলান্টায় বাতিল হয়েছে 3 শতাধিক ফ্লাইট। আগামী সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বিদ্যুৎ ফিরে এসেছে বেশ কিছু এলাকায়। জনসাধারণের ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ তুষারপাত। ওকলাহোমার মধ্যাঞ্চল ও টেক্সাসের উত্তরাঞ্চলে 7 ইঞ্চি পরিমাণ তুষারপাতের রেকর্ড করা হয়েছে। ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ক্যারোলিনায় 100 জনের বেশি ন্যাশনাল গার্ড প্রস্তুত রাখা হয়েছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকায় চলমান দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতে উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান। ইরান সরকার জানিয়েছে তারা উদ্ধারকর্মী পাঠাতে প্রস্তুত। ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস ও ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে গতকাল শনিবার পেজেশকিয়ান প্রশাসনের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবেলায় সহায়তা করার জন্য দ্রুত উদ্ধারকর্মী দল পাঠাতে প্রস্তুত রয়েছি। ফাতেমেহ মোহাজেরানি আরও বলেন, যুদ্ধের কারণে হোক কিংবা প্রাকৃতিক কারণে হোক, প্রাণ ও প্রকৃতি যখন ধ্বংস হতে থাকে তখন কোনো মানবিক মানুষ উদাসীন থাকতে পারে না। আমরা ক্যালিফোর্নিয়ার জনগণের প্রতি সহানুভূতিশীল। তারা দাবানলের কবলে পড়লে ঘরবাড়ি সহ সর্বস্ব হারিয়ে ফেলেছে। এরই মধ্যে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কলিভান্দো মার্কিন রেড ক্রিসেন্ট প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিফ হোল্টজের প্রতি একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই, এই চ্যালেঞ্জিং সময়ে আপনারা একা নন। সাম্প্রতিক অগ্নিকাণ্ড প্রমাণ করেছে যে এই সংকট মোকাবেলা স্থানীয় সক্ষমতাকে ছাড়িয়ে গেছে। আগুন নেভানোর জন্য বিশ্বব্যাপী সমর্থন প্রয়োজন। প্রকৃতির মাধ্যমে আগুনের দ্রুত বিস্তার কেবল মানুষের জীবনকেই হুমকির মুখে ফেলে না, আমাদের গ্রহ এবং পরিবেশের ভবিষ্যৎকেও হুমকির দিকে ঠেলে দিচ্ছে। তারা লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিম সহ মানবিক সহায়তা পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে বলেও জানান পীর হোসেন কলিভান্দো। দর্শক, এবার দেখবেন স্বাস্থ্য সংবাদ। দেশে একজনের শরীরে হিউম্যান ম্যাটানিউমো ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি একজন নারী, যার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় বলে জানা গেছে। রোববার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ভাইরোলজি বিভাগের প্রধান ডক্টর আহমেদ নওশের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজন ব্যক্তির শরীরে HMPV ভাইরাসের পাশাপাশি আরও একটি ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। করোনা মহামারীর পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে HMPV। চলতি জানুয়ারির শুরুতে চীনে প্রথম এর সংক্রমণ ধরা পড়ে, এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয়। এখন HMPVর প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও ছড়িয়ে পড়েছে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে এখনও কোনো সতর্কতা জারি করেনি। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। সাভারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আনিসুর রহমান জানান, ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নেয় জলপাই বাগান নাইট রাইডার্স বনাম কলাবাগান ক্রীড়া চক্র। রাজাসন কলাবাগান ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক MP ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দর্শক, মিলেনিয়াম টিভি US এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন
আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি।
বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বিয়ের পিঁড়িতে বসেছেন সঙ্গীত শিল্পী সাবরিনা পড়শি। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শি ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন। জানা গেছে 2008 সালে খুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে পড়শি ও নিলয় দুই প্রতিযোগী। তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। 2010 সাল থেকে নিলয় তার পরিবার সহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে, ছিল কয়েক মাস। এরপর পড়শি ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে কখন তারা বিয়ে করেছেন সে বিষয়েও জানাতে চায়নি পড়শির পরিবার। লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে ধ্বংস হয়েছে 2000-এর বেশি বসতবাড়ি ও স্থাপনা। বাস্তুচ্যুত হয়েছেন 1 লাখের বেশি বাসিন্দা। মঙ্গলবার প্যাসিফিক প্যালিসেডে এই দাবানল শুরু হয়। এটি লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল হিসেবে বিবেচিত। এই সংকটের সহায়তায় এগিয়ে এসেছেন হলিউড তারকারা। অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গৃহহারা বন্ধুদের জন্য নিজের বাড়ি খুলে দিয়েছেন। পিপল ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আবেগপ্রবণ জোলি সর্বাত্মক চেষ্টা করছেন। অভিনেত্রী হ্যালি বেরি বিপদগ্রস্তদের মৌলিক চাহিদা মেটাতে স্যানিটারি ক্লোজেট বিতরণ করেছেন। মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি তাদের বাড়ি উন্মুক্ত করেছেন বাস্তুচ্যুতদের জন্য। অন্যদিকে জ্যামি লি কার্টিস ও ক্রিস্টোফার গেস্ট $1 মিলিয়ন অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়াল্ট ডিজনি কোম্পানি 183 কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে, যা অগ্নি নির্বাপক বিভাগ ও ফুড ব্যাংক সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে বিতরণ করা হবে। এছাড়া শেফ জোসে আন্দ্রেসের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী জেনিফার গার্নার। ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন তিনি। এই প্রাকৃতিক দুর্যোগে তারকাদের এমন মানবিক উদ্যোগ লস অ্যাঞ্জেলেসবাসীর জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল করেছেন সাকিব আল হাসান। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে 1 বছর বল করতে পারবেন না তিনি। তবে আপাতত ব্যাটার হিসেবেই খেলতে পারবেন সব ধরনের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে। শনিবার রাতে এক মেইল বার্তায় এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বার্মিংহামের পর চেন্নাইতেও নিজের বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় সাকিবের উপর নেমে এলো নিষেধাজ্ঞার খড়গ। বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে চেন্নাইয়ের আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্স ল্যাবে গত 21 ডিসেম্বর দ্বিতীয়বার পরীক্ষা দেন সাকিব আল হাসান। সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো বোলারের অ্যাকশন প্রথমবার অবৈধ ঘোষণার পর 2 বছরের মধ্যে আরেকবার নিষিদ্ধ হলে স্বয়ংক্রিয়ভাবে তিনি পরের 1 বছর বোলিং করতে পারবেন না। এমনকি ওই 1 বছরের মধ্যে অ্যাকশন শোধরানোর পরীক্ষাও আর দিতে পারবেন না। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় 2 দশক পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। সীমান্তে কাঁটাতারের বেড়া, ভারতীয় হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। থেরাপি নিচ্ছেন খালেদা জিয়া, অবস্থা স্থিতিশীল, ডক্টর জাহিদ। দুর্নীতির অভিযোগে টিউলিপকে বরখাস্ত করা উচিত, ব্রিটেনের বিরোধী দলীয় নেতা। বিদায়ের আগে প্রায় 9 লাখ অভিবাসীর সুরক্ষা বাড়ালেন বাইডেন। লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে 16।
লস অ্যাঞ্জেলেসে উদ্ধারকর্মী পাঠাতে চায় ইরান। এবং আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।